হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের অত্যন্ত আদরের সন্তান। শৈশবে তিনি স্বপ্ন দেখলেন 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে। তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন ইউসুফ ভবিষ্যতে বড় মর্যাদার অধিকারী হবেন, কিন্তু ইউসুফের সৎ ভাইয়েরা তার প্রতি পিতার এই অগাধ ভালোবাসা সহ্য করতে পারত না। তারা হিংসার বর্ষবর্তী হয়ে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। ভাইয়েরা একদিন খেলার ছলে ইউসুফ আলাইহিসসালামকে মরুভূমিতে নিয়ে যায় এবং একটি গভীর কূপে ফেলে দেয়। বাড়িতে ফিরে তারা পিতার কাছে মিথ্যা দাবি করে যে নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে এবং প্রমাণ হিসাবে তার জামায় ছাগলের রক্ত মেখে নিয়ে আসে। ইয়াকুব আলাইহিসসালাম শোকে ভেঙে পড়লেন, কিন্তু তিনি সরব ই জামিল বা সুন্দর ধৈর্য ধারণ করলেন। কূপের পাশ দিয়ে যাওয়া এক বণিক কাফেলা ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে উদ্ধার করে এবং মিশরের বাজারে সামান্য মূল্যে দাস হিসাবে বিক্রি করে দেয়। মিশরের অর্থ সংক্রান্ত উচ্চপদস্থ কর্মকর্তা আজিজ ই মিশর তাকে কিনে নেয়। সেখানে বড় হওয়ার পর তিনি এক চরম পরীক্ষার সম্মুখীন হন। আজিজের স্ত্রী জুলাইকা তাকে পাপের পথে আহ্বান করলে তিনি আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেন। মিথ্যা অপবাদে তাকে দীর্ঘ কয়েক মাস কারাগারে বন্দী থাকতে হয়। কারাগারে থাকাকালীন ইউসুফ আলাইহিসসালাম তার দুই সহবন্দীর স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন। পরবর্তীকালে মিশরের বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। 7টি মোটা গাভীকে 7টি চর্বিহীন গাভী খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিসসালাম সেই স্বপ্নের ব্যাখ্যা দেন যে 7 বছর দেশে প্রচুর ফসল হবে এবং এরপর 7 বছর দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে। তার প্রজ্ঞা ও সত্যবাদিতায় মুগ্ধ হয়ে বাদশাহ তাকে মুক্তি দেন এবং মিশরের খাদ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। দুর্ভিক্ষ শুরু হলে চারপাশের দেশ থেকে মানুষ মিশরে খাদ্য নিতে আসতে থাকে। ইউসুফের ভাইয়েরাও কেনান থেকে খাদ্য সংগ্রহ করতে মিশরে আসেন। ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের চিনতে পারলেও তারা তাকে চিনতে পারেনি। তিনি কৌশলে তার আপন ভাই বিন ইয়ামিনকে নিজের কাছে রেখে দেন এবং পরবর্তী সময়ে সব ভাইদের সামনে নিজের পরিচয় প্রকাশ করেন। ভাইয়েরা যখন বুঝতে পারলো যে যাকে তারা কূপে ফেলে দিয়েছিল তিনি আজ মিশরের ক্ষমতাধর অধিপতি, তখন তারা ভয়ে লজ্জিত ও অনুতপ্ত হলো। তারা ভাবলো ইউসুফ হয়তো এখন প্রতিশোধ নেবেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম মহানুভবতার পরিচয় দিয়ে বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি দয়ালুদের মতো শ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ 92। তিনি তার জামা পাঠিয়ে দিলেন পিতার কাছে। সেই জামা চোখে ছোঁয়ানোর সাথে সাথে ইয়াকুব আলাইহিসসালামের হারানো দৃষ্টিশক্তি ফিরে আসে। অবশেষে দীর্ঘ 40 বছর পর হযরত ইয়াকুব আলাইহিসসালাম সপরিবারে মিশরে পৌঁছান। পিতামাতা ও 11 ভাই ইউসুফ আলাইহিসসালামকে সম্মান প্রদর্শন করে। ইউসুফ আলাইহিসসালাম বললেন, পিতা, এটাই আমার সেই ছেলেবেলার স্বপ্ন বাস্তবায়ন। এই কাহিনী থেকে আমরা কি শিখলাম? আল্লাহ যাকে সম্মানিত করতে চান দুনিয়ার কেউ তাকে অপমানিত করতে পারে না। হিংসা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু সত্যের জয় সবসময় নিশ্চিত। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।